আপনি কিভাবে একটি কামিজের বডির তালপাট কাটিং করার পর কিভাবে হাতাটি জয়েন করবেন আজকের এই ভিডিওতে এই প্রসেসটা দেখাবো। তো সবার প্রথমে এভাবে এই মাপটি দিয়ে নিতে হবে। তো এখানে হাতার পাটের আমরা তালপাটটি কাটবো না, শুধুমাত্র বডির পাটটি যদি আমরা এক পাশে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা বডির পাটের তালপাটটা কাটিং করব। এরপর হাতাটা কাটিং করার পর এইভাবে মাপটা নেওয়ার পর চিকন করে নিচের দিকে আমি সেলাই দিব, যেহেতু এটা প্লাজো হাতা আমি কাটিং করেছি। তো যারা আমার পেজে এখনও নতুন রয়েছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এখানে আমি হ্যাম সেলাই দিয়ে নিচ্ছি। এটা ডাবল ভাবে সেলাইটি আপনি দিতে পারবেন। তো যেহেতু এটা কাপড়টা একটু পিসিল টাইপের কাপড়, তো সেক্ষেত্রে আমি এখানে একটি করে সেলাই করে টোটালি দুটি সেলাই আমি দিয়ে নিলাম। এক্সট্রা সুতোটা কেটে নেওয়ার পরে এখানে এখন উল্টো দিক থেকে ভাঁজ দিয়ে নিতে হবে। এখানে যে মাপটি নিয়েছি সেই মাপ অনুযায়ী আমাকে এখন ফিডিংয়ে সেলাইটি দিয়ে নিতে হবে। তো এটা কিন্তু এক ঢালা মাইক হাতা বা প্লাজো হাতা। এখানে ডাবল করে সেলাই দিয়ে নিব। এখানে সেলাইটি দেওয়া কমপ্লিট হলে এখানে ছোট করে কয়েকটি কাট বসিয়ে দিব, তাহলে কোনো প্রকার টান ধরবে না। এরপর হাতাটিকে সোজা করে নিয়ে নিব। তো এখানে আমার হাতাটি ফিডিংটা করা কমপ্লিট হয়ে গেছে। তো এই হাতাটি এভাবে রাখবো। এরপর বডির পার্টটি এখানে আনার পর দুইটা পার্টই সোজা রাখতে হবে। এখন এই পার্টটি এদিক থেকে বের করে নিতে হবে। নেওয়ার পর এই পার্টটা এইখান থেকে ধরে আমাদের জয়েন অনুযায়ী আমাদের সেলাই করে নিতে হবে। তো এই সেলাইটি একটু ভালোভাবে খেয়াল করবেন কিভাবে আমি সেলাইটা করতেছি, ঠিক সেমভাবে আপনাদের সেলাইটি করে নিতে হবে। তো যারা এখনো ভিডিওটি শেয়ার করেননি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য পেজটি লাইক করে ফলো দিয়ে সাথে থাকবেন। তো এভাবে আপনি একদম সহজভাবে একটি পোশাকের হাতা আপনি লাগাতে পারবেন। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আপনি যখন বডির পার্টের তালপাট কাটিং করবেন হাতার পার্টের তালপাট কাটিং করবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার